আমি স্বামীর বাড়িতে ৩ মাস ছিলাম। আমাকে ঠিক মতন করতে পারত না। আমাকে আমার স্বামী ঠিক মতন করতেই পারত না। যেটার কারণে আমি উনার কাছ থেকে দূরে চলে এসেছিলাম। তার মেশিন ২ মিনিটের বেশি থাকতো না। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে আবারও আমি ফিরে আসলাম আমার জীবনের কিছু কথা বলবো বলে, আমার জীবনের কিছু কাহিনী বলবো বলে আপনাদের কাছে আবার আমি ফিরে আসছি। তার আগে আমি আমার জীবনের কাহিনী বলার আগে আপনাদের কাছে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আশা করি আমার পরিচয় আপনারা জানবেন। জেনে এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন এবং কি আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো করা থেকে আপনারা বিরত থাকবেন। আমি প্রত্যেকটা মা ও বোনকে বলে দেই যাতে এরকম ভুল করার আগে শতবার ওনারা ভেবে নেয় এবং কি ঘর থেকে যাতে বাহির হওয়ার সময় প্রত্যেকটা কাকে ওনারা ভেবে চিনতে কাক বাড়ায়। কারণ আমি তো ভেবে চিনতে কাক বাড়াইনি বলে আমি আমার জীবনে অনেক বড় ভুল করেছি। সেই ভুল আরো কোনো মেয়েরা করুক আমি এটা চাই না। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার নষ্ট আমি হতে দেব না, আর দিতে পারিও না। কারণ আমিও একটা মেয়ে, আমি জানি সংসারের কতটুক কষ্ট, সংসারের কতটুক মায়া একটা মেয়ের কাছে থাকে। সেই মায়াগুলো রেখে একটা মেয়ে কখন নিজের বাড়িঘর ত্যাগ করে। আমি একজন ডিভোর্সি মেয়ে। আমার বিয়ে হয়েছিল ৩ মাস। আমি স্বামীর আমি স্বামীর বাড়িতে ৩ মাস ছিলাম। আমাকে ঠিক মতন করতে পারত না। আমাকে আমার স্বামী ঠিক মতন করতেই পারত না। যেটার কারণে আমি ওনার কাছ থেকে দূরে চলে এসেছিলাম। তার মেশিন ২ মিনিটের বেশি থাকতো না। ২ মিনিটের বেশি তার মেশিন থাকতো না এবং কি উনি আমাকে ২ মিনিটের বেশি করতেও পারতো না, যেটার কারণে ওনার কাছে আমি যাই নাই। কিন্তু আমার যখন শরীরে জ্বালা উঠতো তখন কিন্তু সে মেটাতেই পারতো না। এটা আমি ওর সবকিছু দেখে বুঝতে পারতাম। যখন উনি আসতো শুধু মুখ পর্যন্ত আসার পরে তার শেষ হয়ে যেত। তারপরে আমার সারা রাত থাকতো কিন্তু আমি কোনো কিছু করতে পারতাম না। ছটফট করতাম এবং কি উটল-পাটল হয়ে ঘুর পাড়তাম কিন্তু তার কোনো আসা যেত না। শুরু হয়েছে এভাবেই কষ্ট কইরা আমি কয়েকদিন থাকলাম। অনেকদিন, প্রায় ৩ মাসের মতো আমি উনার কাছে থাকলাম। এইভাবে সংসারে কোনো অশান্তি থাকে না। সংসারে কোনো শান্তিই নাই, শুধু অশান্তিতেই ভরা। কারণ একটা মেয়ে মানুষের যদি শারীরিক সমস্যা এটা যদি সমাধান নাই হয় তাহলে একটা মেয়ে মানুষে কি করে একটা সংসারের ভিতরে থাকতে পারে আপনারাই বলেন। আমিও থাকতে পারিনি। কিন্তু এইভাবেই হচ্ছে আমার স্বামী টাকা পয়সার অভাব নেই। সে শুধু তার বউয়েরকে একটু সুখই দিতে পারে না। আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল, ধন-দৌলত ছিল, সরকারি চাকরিও করত। কিন্তু টাকা দিয়ে কি সুখ আসে? ঠিক মতন শরীরের চাহিদা মেটাতে পারে না। তাই আমার স্বামীকে ডিভোর্স দিয়েছিলাম আমি। তাই আমার স্বামীকে ডিভোর্স দিয়ে ১ মাস। এখন যদি কেউ আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কারণ আমার স্বামী আমাকে কখনো করতে পারেনি, টাকা পয়সা দেখে ভরপুর করে রেখেছিল। কিন্তু টাকা পয়সা তো আমার কোনো দরকার নেই, আমার তো স্বামীর দরকার। একটা মেয়ের শরীরের চাহিদা কি কোনো টাকা পয়সায় কুলাতে পারে? কারণ তার শরীরের চাহিদা তার জিনিস দিয়ে কুলাতে হয়। তাই আমি আপনাদের কাছে এখন অনুরোধ করছি, যদি আমার এই সবকিছু জেনে এই ডিভোর্সি মহিলাকে যদি আপনারা বিয়ে করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর কেমনে যোগাযোগ করবেন সেটা তো আপনারা এদেরকে বলি নাই। কেমনে যোগাযোগ করবেন সেটার কথাটা আমি বলে দিচ্ছি। কারণ যোগাযোগ করতে হলে আপনারা ৩ বার ক্লিক করবেন, কপি লিংক করবেন, শেয়ার করবেন। হোয়াটসঅ্যাপে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে ওইখান থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন দিতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন যদি কোনো ছেলে থেকে থাকেন যে আমাকে বিয়ে করবেন, এরকম কোনো ছেলে যদি থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন, আমাকে ফলো দিবেন।